ঠিক আগের দিন রাত 12টায়। শুধু কেকই না, কি সুন্দর একটা ক্যান্ডেল নিয়ে এসেছে, পুরো স্টার মতন, আর তার সাথে একটা ক্রাউন। এই রকম ক্রাউন না ছোট্টবেলায় পরতাম, আর আজ অনেক বছর পর আবার এরকম একটা ক্রাউন আর ও আমাকে বলল এই ক্রাউনটা এখনই পরে ফেলতে, তাই তো আমাকে তখনই ওটা পরিয়ে দিল। আমি যেভাবেই ছিলাম ওই ক্রাউনটা তাড়াতাড়ি করে পরে নিয়েছি। আর এই কি সুন্দর আবার একটা কেক, সেটা তো দেখো, দেখেই নিয়েছো। তবে একটাই ব্যাপার, ও আমার নামের স্পেলিংটা একটু ভুল করে। ঠিক আছে, একটু আধটু ভুল ঠিক আছে, যাই হোক। এদিকে কিন্তু আমাদের মেয়েও চলে এসেছে, ও তো বুঝতে পারছে না হঠাৎ করে কী বা হচ্ছে। আচ্ছা, এবার দেখবে নাইটির সাথে ওড়না নিয়ে ক্রাউন পরে ঠিক আমাকে এরকমই লাগছে, কিন্তু তবুও আমার খুশিটা তো আমি বোঝাতেই পারছি না। ক্যান্ডেল নিয়ে বসে আছি, কখন ওই স্টার ক্যান্ডেলটা জ্বালাবো এখান থেকে, আর তারপরে আমরা কেক কাটবো। তো এখনও সব কিছু রেডি করে কেকটা রেডি করে দিচ্ছে। আর আমাকে প্রথমে বলছিল যে তুমি কেকটা কাটো, আমি তোমাকে ভিডিও করে দিচ্ছি। তো আমি বললাম যে না, এসো একসাথেই আমরা কেকটা কাটবো, একই ফ্রেমে দুজনে থাকবো, ফোনটা আমরা সামনে রেখে দিই। সেটাই বলে তারপরে আমরা কেকটা কাটা শুরু করলাম। এরকম একটা ফ্রেমে ও যদি আমার পাশে না থাকে তাহলে কি চলে বলো? যাই হোক না কেন, এই সময়টা আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল। বিয়ের পর থেকে প্রতিবারই এরকম রাত্রিবেলা 12টার সময় কেক কাটি। তবে আগের বার পর্যন্ত আমি জানতাম, আর এবার সত্যি বলছি জানতামই না যে ও কখন কেক এনে রেখে দিয়েছে, কোথায় যে লুকিয়ে রেখেছিল আমি সত্যিই জানতাম না। এবার কেকটা নিয়ে আমরা একটু ফটো তুললাম। আমি বললাম একটা ফটোও তো তুলে নিই, এটাকে স্মৃতি করে রাখার জন্য। তো এই যে, আর ক্রাউন কিন্তু আমি মাথা থেকে খুলিনি, আমি ওকে কেক খাইয়ে দিয়েছি, ও আমাকে আবার কেক খাইয়ে দিয়েছে। আরও একটা বছর জীবনের পথে হেঁটে এগিয়ে চললাম, আরও একটা বছর পার করে ফেললাম, আর আবার একটু বড় হয়ে গেলাম। প্রতি বছর আমার এরকমই মনে হয়। তো এবার কেকটাকে সুন্দর করে কেটে ফেলতে হবে। এদিকে ও আবার একটুখানি কেকটা খাচ্ছিল, আমি ওকে একটুখানি জ্বালাতন করলাম। এটাই আমি ওকে থ্যাংক ইউ বলছিলাম, এইভাবে থ্যাংক ইউ তো আর বলা যায় না, তো আমি ওকে এভাবেই একটু জ্বালাতন করছিলাম। ও এই চেরিগুলো তুলে খাচ্ছিল, আর তারপরে এই কেকটা আমি পিস করে কেটে রাখলাম, সবাইকে দিতে হবে বাড়ির, তো সেই জন্য এটাকে কেটে কেটে রেখে দিলাম। অনেক রাত হয়ে গেছে এতক্ষণে, আর এবার আর ঘুমে সত্যিই চোখ খুলে তাকাতে পারছি না। আগামীকাল যে কি হবে সত্যি কোনো প্ল্যানিং নেই, আমি সত্যিই জানি না। তবে এখনের এই কেকটা কেটে আমার মন একেবারে এতটাই ভালো হয়ে গেছে, আমার আর কিছুই ইচ্ছে হচ্ছে না। তো চলো আসি, বাই বাই।